নমস্কার বন্ধুরা, এই গরমে ঝিঙে দুর্দান্ত একটি সাদামাটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। এখানে আমি 4টে ঝিঙে নিয়েছি। ঝিঙেটা তোমাদের প্রয়োজন মতো নিয়ে নেবে। এর সাথে আমি একটা বাটির মধ্যে 3 চামচ মটর ডাল নিয়েছি। আমি এখানে মটর ডাল নিয়েছি। মটর ডালের পরিবর্তে তোমরা কিন্তু ছোলার ডালও নিয়ে নিতে পারো। এবার ডালটা পরিষ্কার জল দিয়ে 2-3 বার ধুয়ে আমি 10 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখবো। তাহলে ডালটা কিন্তু ভালো করে ভিজে যাবে। এখন ঝিঙেগুলো সামনে পেছনে একটু কেটে দিয়ে ঝিঙের ছোকাগুলো ভালো করে পরিষ্কার করে নেব। আর ঝিঙের ছোকা কিন্তু আমি ফেলবো না। ঝিঙের ছোকার রেসিপি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। ঝিঙের ছোকা দিয়ে কিন্তু গরম ভাত আর কিছু লাগে না, দুর্দান্ত লাগবে। প্রথমে সব ঝিঙেগুলো এভাবে আমি কেটে নেব। ঝিঙেগুলো কাটা হয়ে গিয়েছে। এবার ঝিঙেগুলো আমি কাটার আগে ধুয়ে নেব। এখন কিন্তু ধুয়ে কেটে নেব, তারপর কিন্তু আর ধোবো না, কারণ ঝিঙের থেকে এমনি একটু জল বেরোয়। তাই চেষ্টা করবেন এইভাবে ভালো করে পরিষ্কার করে নিতে। এবার ঝিঙেগুলো আমি এরকম লম্বা লম্বি করে কেটে নিলাম। আমি এরকম লম্বা লম্বি করে কেটে নিলাম। তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু কেটে নিতে পারো। ঝিঙেগুলো কাটা হয়ে গিয়েছে। আর ঝিঙের মতো একইভাবে বড় বড় করে কুমড়ো কেটে নিয়েছি। এখানে আমার কাছে কুমড়োটাও কিন্তু দুর্দান্ত লাগে। এর সাথে মাঝারি সাইজের একটা আলু নিয়েছি। আলুটা ঝিঙের মতো করে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেবে। আর সব কিছু একই রকম কাটা থাকলে দেখতেও কিন্তু খুব ভালো লাগে। এখন আমি কড়াইটা উনুনে বসিয়ে দিলাম। এর মধ্যে আমি হাফ চামচ জিরা নিয়েছি। মিডিয়াম আগুনে জিরাটা আমি 2 থেকে 3 মিনিট হালকা লাল করে ভাজবো। খুব বেশি কিন্তু ভাজবো না। 3 মিনিট জিরাটা ভেজে নিয়েছি। আর এর থেকে বেশি ভাজলে জিরাটা কিন্তু পুরো লেগে যাবে। এখন আমি জিরাটা তুলে নিলাম। এখন আমি কড়াইতে 2 চামচ সর্ষের তেল নিলাম। এই রান্নাটি কিন্তু সর্ষের তেল দিয়ে বেশি ভালো লাগবে। তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এখানে যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো নিয়ে নিলাম। এর সাথে আমি হাফ চামচের কম মানে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম। এবার লবণটা আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আগে লবণটা দেওয়াতে আলুটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন কিন্তু হলুদটা দেবেন না। এইভাবে মিডিয়াম আগুনে 2 থেকে 3 মিনিট আলুটা ভেজে নেবেন। 3 মিনিট আলুটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে হলুদটা দিয়ে দিলাম। এই হলুদটা দিলে আলু ভাজার কালারটা কিন্তু খুব ভালো হবে। এবার হলুদটা নেড়ে চেড়ে মিশিয়ে আরও 1 থেকে 2 মিনিট আমি ভেজে নেব। আলুটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজবো না। আর এখন ইচ্ছে করলে আলুটা কিন্তু নামিয়ে নিতে পারো। আমি এক সাইড করে নিলাম। এবার এই জায়গায় আমি দেখো হিং নিয়েছি। একটা হিং, এটা কিন্তু বাজারে খুব সহজেই পেয়ে যাবে। যেহেতু নিরামিষ রান্না করছি তাই একটু হিং দিয়ে দিলাম। এবার হিংটা আমি 10 সেকেন্ড ভেজে নেবো। তাহলে হিং থেকে কিন্তু একটা মিষ্টি গন্ধ বেরোবে। হিঙের মিষ্টি গন্ধটা কিন্তু বেরিয়ে গেছে। এবার এখানে যে কুমড়ো ও ঝিঙ্গাটা কেটে রেখেছিলাম এগুলো কিন্তু ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না। তাই কুমড়ো ও ঝিঙ্গাটা আমি একসাথেই নিয়ে নিলাম। ইচ্ছে করলে তোমরা কুমড়োটা কিন্তু এর পরেও নিয়ে নিতে পারো। এর সাথে আমি 4টে কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিলাম। আর লঙ্কাগুলো কিন্তু খুব বেশি ঝাল না, একটু যে নিরামিষ রান্না করবো আর একটু ঝাল কিন্তু বেশি দেবো না। আমি অল্প তেল মশলায় রান্না করব। এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এই জায়গায় আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম। লবণ দেওয়াতে ঝিঙ্গাটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর কুমড়োটাও সেদ্ধ হবে। এখন লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে আরও 1 থেকে 2 মিনিট এইভাবেই রান্না করে নেব। বন্ধুরা 2 মিনিট রান্না করে নিয়েছি। এখন আমি মিডিয়াম আগুনে আরও 1 থেকে 2 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখবো। তাহলে সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম। এখানে দেখো সবজি থেকে কতটা জল বেরিয়েছে। এবার সব কিছু একবার এইভাবে নেড়ে চেড়ে নেব। এখন এই জায়গায় আমি 1 চামচ আদা কুচি দিয়ে দিলাম। ইচ্ছে করলে আদাটা কিন্তু তোমরা বেটেও নিতে পারো। এবার আদার সাথে সব কিছু নেড়ে চেড়ে নেব। তোমরা ভাবছো আদাটা কেন আমি পরে দিলাম। আদার হালকা একটু কাঁচা গন্ধ আমার কাছে খুব ভালো লাগে। আর তোমাদের কাছে যদি ভালো না লাগে তাহলে কিন্তু এর আগেও নিয়ে নিতে পারো। এবার আদার সাথে সব কিছু আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি এই জায়গায় হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদটা এর পরে দিলে কিন্তু এর একটা কাঁচা গন্ধ, তখন খেতে ভালো লাগবে না। এবার হলুদটা নেড়ে চেড়ে মিশিয়ে আরও আমি 1 থেকে 2 মিনিট এইভাবেই রান্না করে নেব। এবার এখানে যে মটর ডালটা নিয়েছি ডালটা বেটে নিয়েছিলাম, ডালটা দিয়ে দিয়েছি। আর বাটির মধ্যে অল্প ডাল বাটা লেগে আছে, বাটিটা দিয়ে সামান্য জল দিলাম। খুব বেশি কিন্তু জল দেবো না। এবার সব কিছুর সাথে নেড়ে চেড়ে এভাবে মিশিয়ে নেব। আর মিডিয়াম আগুনে এটা কিন্তু 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। তাহলে ডালের কিন্তু কাঁচা গন্ধটা থাকবে না। আর যে কোনো নিরামিষ দিনে এইভাবে রান্না করলে কিন্তু দুর্দান্ত লাগে।
এবার দেখো 5 মিনিট আমি সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর খুব সুন্দরভাবে কিন্তু মিশে গিয়েছে। এবার এর মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম। অবশ্য তোমরা চেষ্টা করবে এর সাথে কিন্তু গরম জল দিতে। ঠান্ডা জল দিলে এখানে কুমড়ো, ঝিঙে, আলুটা কিন্তু শক্ত হয়ে থাকবে, তখন একটু খেতে ভালো লাগতো না। আর গরম জল দেওয়াতে এখানে ঝোলটা তাড়াতাড়ি ফুটে উঠবে আর গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, এখন আমি ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ঝিঙে এই রান্নার মধ্যে আমার মনে হচ্ছে একটু লবণ কম হচ্ছে, তাই আবার স্বাদ অনুযায়ী লবণ দিলাম। লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। অবশ্য তোমরা এখন কিন্তু একবার একটু চেক করে নিতে পারো, একটু লবণ কম হলে লবণটা দিয়ে দিতে পারো। এখানে ঝোলটা ফুটে উঠেছে আর যেহেতু নিরামিষ খাবার একটু মিষ্টি দিয়ে দিলাম। একটু মিষ্টি না দিলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর আজকে কিন্তু খুব অল্প তেল মশলায় রান্না করলাম। রান্নাটি কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটি দেখতে আসে, ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। চিনিটা ভালো করে মিশিয়ে এখানে গলিয়ে নিয়েছি। এবার সেই স্পেশাল মশলা, যেই স্পেশাল মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, স্পেশাল মশলাটা আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর এই মশলাটা কিন্তু আমি পাটায় বেটেছি, একদম মিহি করে বেটে নেবে। এই মশলার গন্ধটাই কিন্তু তোমাদের এই তরকারিটা খেতে দুর্দান্ত লাগবে। এবার মশলাটা ভালো করে তরকারির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। যে কোনো নিরামিষ দিনে এইভাবে রান্না করলে দুপুরে গরম ভাত কিন্তু দুর্দান্ত লাগবে। আর এটা তোমরা রাত্রে ডিনারে রুটির সাথেও খেতে পারো। তাহলে আমার এই রেসিপিটা কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানাতে ভুলো না। 1 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে একটা পাত্রের মধ্যে নামিয়ে রাখলাম। দেখো এর কালারটা কিন্তু দারুণ এসেছে আর এই গন্ধটা কিন্তু অসাধারণ। এইভাবে করলে কাউকে খাওয়ালে সে কিন্তু বারবার বলবে এভাবে করে তাকে খাওয়ানোর জন্য।